সুন্দরবন মানেই চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। এখানে শুধু মানুষ বাঘ দেখার জন্যই না, সুন্দর প্রকৃতি আর খাওয়া দাওয়ার জন্যও আসে। আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমরা সুন্দরবন সম্বন্ধে একটু কিছু জানতে পারবে। তাই প্রতিবারের মতন গল্পটা শুরু হচ্ছে আমার শহর ভগবানগোলা থেকে। ট্রেনে উঠে দেখলাম বসার মতন জায়গা নাই, তাই দাঁড়িয়ে যেতে হলো। স্টেশন মুর্শিদাবাদ। সময় 8:15 আর আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 1 মিনিট দেরিতে তার গন্তব্যতে পৌঁছে গেছে মুর্শিদাবাদ। এবার এখান থেকে 1 ঘন্টা পরে আমাদের ট্রেন আছে আজিমগঞ্জ যাওয়ার জন্য। তো ভিডিওটা দেখতে থাকুন। 9:13 না 20 মিনিট, আর এখন ঢুকছে কাশিমবাজার থেকে আজিমগঞ্জ যাওয়ার গাড়ি। এই সিটটা দাঁড়ান। আমরা এখন ট্রেনে উঠে গেছি, এবার এখান থেকে যাবো আজিমগঞ্জ। সিঁড়িতে উঠে হবে যেতে হবে কত নম্বর প্ল্যাটফর্ম ওটা জানি না, গিয়ে দেখাচ্ছি। এই ট্রেনটা তো আমরা এবার ট্রেনে উঠেছি। এবার আপনাদের সাথে দেখা হচ্ছে সকালে হাওড়া স্টেশনে। ট্রেন থেকে নামার পরই আমরা চলে গেলাম রাস্তার দিকে, বাস বা ট্যাক্সি ধরার জন্য। যেটাই পাবো ওটা ধরে যাব শিয়ালদা। যেমন কচুরিতে লাগে স্বাদের জন্য হিং, আমরা পৌঁছে গেলাম এখন ক্যানিং। আমরা এখন খাবো, খেয়ে দিয়ে লঞ্চে উঠবো। ছেড়ে দিল আমাদের লঞ্চ গাছখালি ঘাট থেকে। এবার আমরা যাব মনে হয় গোসাবাই যাব। আর পরিবেশটা খুব সুন্দর। লঞ্চের ভাড়াটারে আমি জানি না, তাই কমেন্ট করে জিজ্ঞাসা করবেন না যে লঞ্চের ভাড়া কত। এখন দেখছি, খেলছি, বেরিগড়ি করছি আর ঘুরছি।
এখানে সুন্দর দৃশ্য আর এখানে সুন্দর খাবার, দুটোই এনজয় করছি। এখন আপাতত কিছু পশু পাখি দেখতে পেলাম না, বক আর মানুষ ছাড়া। আস্তে আস্তে আসুক, দেখাচ্ছি। খাওয়া হয়ে গেল, সুন্দর খাবার তো শেষ হয়ে গেল, কিন্তু সুন্দর বন এখনো শেষ হয়নি, অনেক দূর আছে। চারিদিকে জঙ্গল আর জঙ্গল, মাঝখানে শুধু একটা ছোট্ট নদী। ছোট না, ছোট বড়, এদিকেও আছে। এখন আমরা এসেছি সুন্দরবন উইডাল স্যাংচুয়ারি, কি আছে জানি না। এখানে মনে হয় বাঘ দেখতে পাবো। এই যে এখানে আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে, এই লঞ্চে করেই আমরা এসেছিলাম। লঞ্চের নাম হচ্ছে তুফান, নাম খাতরা রেখেছে। বিভিন্ন রকম পয়সা চাইতে পারে, যে ফরেনের খাবারের জন্য পয়সা দেওয়া পায়, চাইবেন না, এই দিবেন না। 25,500 স্কয়ার কিলোমিটার বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের 62% এই সাইডটা বাংলাদেশ, এখান থেকে অনেক দূর, 80 কিলোমিটার 85। দেখতে পাইনি, দেখি এখানে কিছু দেখতে পাই কিনা। অত ক্যালেস্টারি করলে হবে না। তারপর গাইডে কি বললো, চলো, বুঝতে পারলাম কিনা জানি না, কিন্তু এবার দেখো এখানে একটা সাবমারিন পড়ে আছে। সাবমারিনই মনে হচ্ছে, সাবমারিন। কোথায় গেল? ওই তো, হ্যাঁ ওখানে একটা। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এখানে উঠবো। এই বলো কিছু, উপরে উঠছি। আমরা উঠে গেছি ওয়াচ টাওয়ারের উপর। আর এই যে এখানে যে লেকটা বোঝা যাচ্ছে না, হ্যাঁ এখানে যে লেকটা আছে, এখানে সম্ভাবনা আছে যে একবার বাঘ বা হরিণ এখানে জল খেতে আসে। আর বাদ বাকি এগুলো সব শুকিয়ে গেছে, গরমে শুকাবে না, সব শুকিয়ে গেছে, শুধু এই পুরোটাই বাকি আছে। নিয়ে যাই এখন, নিচে দেখে আসি কি কি আছে নিচে। ওপর থেকে তো দেখলামই। একটু বসি গা, অনেক হাঁপিয়ে গেছি আজকে সারাদিন, কালকে সেই রাত থেকে খাটনি করছি। আচ্ছা এখানে বলা আছে বাঘ আছে, চাপবাদুর আছে, ওয়াইল্ড বোর আছে, এটা কি জানি না, এটা হরিণ আছে, এটা বনবিড়াল, এটা বাঁদর, এটা হচ্ছে এটা চিতা না, এটা হচ্ছে লিওপার্ড ক্যাট, এটা হচ্ছে অ্যাসিয়ান প্যাম সিভেট, এটা হচ্ছে আমাদের বাংলার সবথেকে জাতীয় প্রাণী, বাংলার জাতীয় প্রাণী ফিশিং ক্যাট। আর এদিকে পাখি আছে কটা, এখানে বাঘ মামা বসে আছে। দেখা এবার যাবো লঞ্চে, খাওয়া দাওয়া করে আবার মনে হয় অন্য জায়গায় যেতে হবে, দেখবো। প্লেট দিয়ে প্লেট দিয়ে দিয়েছে, খাবার আসবে। কি জানি কি কি আছে আইটেমে, জিজ্ঞাসা করা হয়নি। ঠিক আছে, দেখ একটু সাসপেন্সে থাকবে। ভাত দিচ্ছে সবাইকে, না আমারটা দেখো ভাত আসেনি। সুন্দর আছে, ওই যে রাস্তা দিয়ে আসলাম, এখান দিয়ে এখানে পাশেই আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে। এই জায়গাটা সুন্দর, কাদা পুরো, এটা ড্যাম, যেটা আমাদের উপরে দাঁড়িয়ে আছে, এটা ড্যাম, এটা পানিটাকে এখানে আটকে রাখবে। এই যে ওখানে যদি বান আসে তাহলে এখানে আটকে রাখবে। যাই লঞ্চে,
চিনতে বেরিয়ে তারপর আমরা হোটেলে পৌঁছে গেছিলাম, কিন্তু আমার মোবাইলে চার্জ ছিল না, তাই ওই ক্লিপটা আমার কাছে নাই। সকাল হয়ে গেছে আর এখন আবার লঞ্চে যেতে হবে। আজকে বেশিক্ষণ থাকবো, আজকে প্রচুর বড় নদীতে যাবো, আজকে দেখাবো, প্রচুর ভালো হবে। আর এই যে আমাদের লঞ্চ, ওইদিকে আমাদের রুম, কুকুর আছে, সুন্দরবনের সুন্দর কুকুর। বার হয়ে গেলাম। হালকা বেশি খবর হচ্ছে। আটটায় ঢুকবো। হ্যাঁ আমার বাইরে তাকালে মনে হয় বাকি দেখা যাবে। এটা আমাদের লঞ্চ আসছে। হ্যালো হ্যাঁ হ্যাঁ উঠে পড়েছি নৌকাতে, চারিদিকে শুধু আর নৌকা নৌকা, কিছু এখন দেখা যাচ্ছে না, দেখা যাক তারপর দেখাচ্ছি। আমাদের লঞ্চ ঘাট থেকে এবার আমরা আগের দিকে যাচ্ছি। আমরা এখন সজনেখালিতে কিছু কাজের জন্য দাঁড়িয়েছে, আর এখানে একটা বাদল দাঁড়িয়ে আছে। লঞ্চ সোনাখালি ঘাট থেকে। কিছু আগে হরিণ ছিল, তো দেখতে পাইনি আর দেখাতেও পারিনি। চলেছি রুমে, পরে দেখাবো। এবার আমরা খেতে যাবো, আবার লঞ্চে যেতে হবে। হোটেলে এসেছি, আবার লঞ্চে যেতে হবে, জানি কেন, কিন্তু যেতে হবে। এখন আবার খেতে যাচ্ছি লঞ্চে, খেতেই যাচ্ছি। হ্যাঁ, যতগুলো আমার শট আছে সব খেতে যাওয়ার। না না, কালকে সব ভালোভাবে দেখাবো, একদম ফ্রেশ ভাবে। আর একটু আছে, লঞ্চের কাছে পৌঁছে যাবো। এখানে অনেক মার্কেট আছে, পুতুল টুতুল, খাবার দাবার, কাঠের জিনিসপত্র, অনেক কিছু আছে। এখানে কুমিরও আছে, বাঘ তো এসে দেখতে পেলাম না, কিন্তু এখানে বাঘের পুতুল আছে অনেকগুলো।
আরে হাঁটা ওরা হরেন লাগছে। পৌঁছে গেছি আমরা লঞ্চের কাছে। 130 টাকা। সামনে আছে লঞ্চ। এটা আমাদের লঞ্চ আসছে, এখন এটাতে খাওয়া দাওয়া হবে। উঠে পড়েছি, উপরে এখন অন্ধকার আছে। এখানে উঠেছি, এখন আলো জ্বালাবে, লাইট জ্বালিয়ে দিয়েছে, ভালোভাবে খাওয়া দাওয়া হবে। সকাল হয়ে গেছে, এবার আমাদেরকে আবার বার হতে হবে। আজকে লাস্ট দিন, আজকে সারাদিন ঘুরে বিকেলবেলা চলে যাবো। হ্যাঁ হ্যাঁ বলেছি, কিনে দেবো। যাই বলবো, এখানকার বাজারটা কিন্তু অনেক বড়, শুধু দোকান আর দোকান, চারিদিকে যেদিকে দেখাবো ওদিকে দোকান। শুধু বন্ধ আছে এখন, সেটা আলাদা কথা। দোকান আছে কি না সে বন্ধ থাকুক আর খোলা। কতগুলো বাঘ, আল্লাহ দেখি একটু বাঘের মুখে ও কামড়ে এলো, চিলকে এলো, হাঁস গেল বললো না লাভলি, ওই ব্যাগগুলো দিয়ে দিল। আর কাকে মারবো? ওই যে আমাদের লঞ্চ আসছে, এই যে ওইটা ওইটা। আমাদের ঢুকে গেছে লঞ্চ। উঠে গেলাম। ফোন তো রাখ এখন তুই। স্থির হবে বেকার কিচ্ছু নেই। আরে আমি চালু করে রাখছি নাকি, কিছু কিছু করছি আবার কি অফ করে। কিছু দেখতে পেলাম না, কিন্তু এখানে এবার খাবার দিচ্ছে, একটু পরে পাতা দেবে। ভালো গেছে খাবার, সবই ভালো। আমরা এখনই একটা জায়গাতে ঢুকবো, জায়গাটার নাম হচ্ছে দৌবাকি। দেখি ওখানে কি পাওয়া যায়। ওখানে তো কিছু পাওয়া যায় কি জানি না, কিন্তু এখানে অনেক কিছু আছে। এই যে একটা কুমির, এই যে কুমির, কত বড় কুমির, আমি জুম করে দেখাচ্ছি এটা। এই যে তিনটা কুমির দেখা হলো আমার। একটা ধারে উঠে দেখাবো, ধারে উঠে সাইজটা দেখবেন কত বড় সাইজ।
একটু আস্তে আস্তে নিয়ে গেলে বোঝা যাবে। চলে যাচ্ছে বোর্ড একটু ওদিকে কাছাকাছি দিয়ে আমরা এই মাত্র দৌবাকি ঢুকছি। কালকে দেখলে অনেক গায়ে থাকতে আমি সাইডে এটা ধরেই না থেকে 25 এটা ভালো টান থাকবে থাকে ওর হাতে কোন দিন যা ওই টান যখন হইছে নেমে গেল। এই জায়গাটা প্রচুর লম্বা, প্রচুর হাঁটতে হবে এখান থেকে। হাতটা টপকে যাবে কাকড়া জানিস তো কাকড়া কোথায় থাকে জমিনে কাকড়া কোথায় থাকে মাটিতে এই কাকড়া আমি হাঁটছি তারা ভাত খেলা বাবাজি হ্যাঁ চল এটা কি আছে হ্যাঁ আমরা ওখান থেকে ঘুরে এসেছি এবার নেটি ধোপানি বিট, নেটি ধোপানি বিট কি জানি কি আছে এখানে, দেখি মাছ আছে মনে হয়। এই তোর ব্যাগ লে না অন্তরা নিচে মনে তো ইলিশ মাছ, ইলিশ কাতলা রুই রহু নাকি এটা, হ্যাঁ সব মাছ মানে মাছ দেখতে পেলাম না, কোনো কিছু দেখতে পেলাম না, কিন্তু এখানে এবার খাবার দিচ্ছে। একটু পরে পাতা দেবে। এদিকে রান্না হচ্ছে, রান্নাঘরটা দেখিয়ে দিই। এখানে যদি ক্লান্তি বোধ হয় তাহলে এখানে এসে ঘুমাতে পারবে। আলু কাটছে সব, ওখানে মটরও আছে তাই বেশি শোনা যাচ্ছে না, আর এখান থেকে বাইরে উঠে যাচ্ছে। মার্কেটের নৌকা কিনে নেবে। অনেকটা সফর করে আমরা এসেছি এখন একটা জায়গা যেটা হচ্ছে বারখালি ফেরিঘাট, না ঝড়খালি, ঝাড়খালি ফেরিঘাট ঝাড়খালি ফেরিঘাট হ্যাঁ হ্যাঁ লম্বা একটা ব্রিজ, প্রচুর লঞ্চ দাঁড়িয়ে আছে, প্রচুর লঞ্চ দাঁড়িয়ে আছে, তার মধ্যে আমাদের লঞ্চ। রোড থেকে ওই দিক দিয়ে যাই ভালো হবে। ওই দিক দিয়ে ঘুরতে হবে, চারিদিক দিয়ে ওই দিক দিয়ে সব গাছ লাগানো আছে, আর এটা রাস্তা একবার তো আজা আমার গায়ে একটা বড়দের একটা অবস্থা না, আমাদের ঘুরে একটা কুসে আছে। নদী বাঘ দেখতে পেলাম না। আমরা এখান থেকে চলে যাচ্ছি বোটের দিকে, ঘাট ওই দিকে আছে। নেমে গেলাম লঞ্চ থেকে, আর সামনেই হচ্ছে গোসাবা, কি লেখা আছে বোঝা যাচ্ছে না, ব্লো ব্লো যেমন তাই
এদিকে বেশি লঞ্চ দাঁড়িয়ে আছে। এখান থেকে এই ঘরটা ফাঁকা পুরো, আমাদেরই শুধু লঞ্চ দাঁড়িয়ে আছে। আর আশেপাশে কোনো একটা লঞ্চ আছে, আর চারিদিকে শুধু নদী। এখানে টিকিটের দাম হচ্ছে 5 টাকা। এখানে একটা পার্ক আছে ছোট্ট করে। আমরা চলে গেলাম, এখন আমরা চলে যাচ্ছি। তারপর আমরা এখান থেকে চলে যাই ডাইরেক্ট বাড়ি। কিন্তু বাড়ি যাওয়ার আগে পেপার টিপেতে মারছিস কেন? হলো দিতে হবে না।